আলেমের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহ। আলেম কাকে ভয় করে? বলেন আলেম কাকে ভয় করে? এত বড় কুফরি মতবাদ। আল্লাহ বলছে কোরআনে ভুল নাই, আর তুমি বলছো কোরআনে ভুল আছে। বলো এই মতটা কুফরি কিনা? বলেন কুফরি মতবাদ। যদি কেউ বলে কোরআনে ভুল আছে, ঈমানটা চলে যাবে, বেঈমান হয়ে যাবে। যারা বলবে কোরআনে ভুল আছে তাদের পিছে নামাজ পড়া নাজায়েজ, তাদের সাথে আত্মীয়তা করা নাজায়েজ, তাদের জানাজায় যাও নাজায়েজ। ঠিক কিনা বলো? কে কে একবার নারায়ে তাকবীর! বয়কট করো তাদেরকে, বয়কট করো। এ সমস্ত মূর্খ আলেমদের বয়কট করো বেয়াসাব। আমি পরিষ্কার বলছি বেয়াসাব, যদি ঈমান রক্ষা করতে চাও বেয়াসাব। বেয়াদব জানি কোথাকার, কথায় কথায় বলে সহিহ হাদিসে কয় জয়ীফ, জয়ীফের কয় মওযু। আমি বাতিলের বিরুদ্ধে লড়বো, আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন? নারায়ে তাকবীর। ইবাদত বন্দেগী রসমের আওয়াজ যেন না হয়, একমাত্র যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? এই যে দাওয়াত তাবলীগ, নবীজির পক্ষ থেকে একটা আয়াত হলেও তুমি পৌঁছে দাও। বলেন না সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে একটা আয়াত হইলেও তুমি পৌঁছিয়ে দাও। এটা হচ্ছে নবীজির পক্ষ থেকে। তা আমরা এখন মনে করছি এটাকে নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম চলছে। কি আছে কি নাই? দাওয়াত তাবলীগ এটাও তো একটা দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? নবীজির পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? বলেন না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। নবীজির পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দেওয়ার আপনার উপর হুকুম। আপনি মজলিসে উঠি নবীজির সাহাবীদের বিরুদ্ধে বললেন, আল্লাহর কোরআনের ভুল ধরলেন। হুকুম হচ্ছে আয়াত পৌঁছে দেওয়ার, আর সেখানে বলা হচ্ছে কোরআনে ভুল আছে। কি ভাই? এই তো আমি যদি ভুল বলি আপনারা বলবেন, রেকর্ড তো আছে, রেকর্ড তো ছাড়া আছে, ইউটিউব তালাশ করেন পাইয়ে যাবেন। এই যদি হয় আমাদের দেশের আলেমদের অবস্থা, এরা কি আলেম না আলেম নামে কলঙ্ক? কি কথা আসতে বললেন কেন? এরা কি আলেম না আলেম নামে কলঙ্ক? বাবা, ইসলাম লেখলে ইসলাম হয় না। মদের গায়ে যদি ইসলাম লেখে, মদ কি হালাল হবে? ব্যাংকের গায়ে যদি ইসলাম লেখে, ব্যাংকের সুদ কি হালাল হবে? হিসাব করে চলবে। আলেম বললে আলেম হয় না, ওয়াইজ বললে ওয়াইজ হয় না, মুফতি বললে মুফতি হয় না, পীর বললে পীর হয় না। বাবা, আমলে থাকতে হবে, এলেমে থাকতে হবে, ইমানে থাকতে হবে। ঠিক কিনা বলেন? মিয়া সাহেব, কথার মাধ্যমে মানুষের আদব যদি না থাকে, বেয়াদবি মানতা যদি থাকে, বলো কি করে সে আলেম দাবি করে? আলেমের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। বলেন না সুবহানাল্লাহ। আলেম কাকে ভয় করে? বলেন আলেম কাকে ভয় করে? কোন আলেম? কোন আলেম? হক্কানি আলেম। সবাই নয়। কোরআন সকলের জন্য হেদায়েত নয়। সবাই যদি মনে করে কোরআন সকলের জন্য হেদায়েত, তা আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ওই কিতাব ত্রুটি মুক্ত, সকলের জন্য হেদায়েত নয়, মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। সবার জন্য নয় কিন্তু বাবা। হাজরিন, মানুষের বিবেক দিন দিন কি বলবো লোপ পেতেছে। এখানে অনেক যুবক ভাইরাও আছেন যারা এখন ইউটিউবের মুরিদ হয়ে বসে আছেন। কি ভুল বললাম নাকি বাবা? ভুল বললাম নাকি? আবার আমিও যেটা কই এটাও ঠিক, আর যে কয় কোরআনে ভুল আছে এটাও ঠিক। ঠিক কথা কাম না? কোরআনে কি ভুল আছে? ভুল আছে? যে বলবে তাকে জুতা মারতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! হাসিনা দরবার শরীফ! এত বড় কুফরি মতবাদ, এত বড় কুফরি মতবাদ। আল্লাহ বলছে কোরআনে ভুল নাই, আর তুমি বলছো কোরআনে ভুল আছে। বলো এই মতটা কুফরি কিনা? বলেন কুফরি মতবাদ। যদি কেউ বলে কোরআনে ভুল আছে, ঈমানটা চলে যাবে, বেঈমান হয়ে যাবে। এই টুপিটা থাকবে খোলস, জামাটা খোলস, দাড়িটা থাকবে খোলস।
আপনারা এই সমস্ত আলেমদেরকে বয়কট করেন, এদেরকে বর্জন করেন, এদের ওয়াজ শুনবেন না, এদের মজলিসে যাবেন না, এদের পক্ষে থাকবেন না। কে কে আমাদের একমত? নারায়ে তাকবীর। আমার পীর ভাইদেরকে বলছি, আপনারা সতর্ক থাকবেন। ঘোলা পানিতে মাছ শিকার চলছে, এগুলো বলার নিয়তে আমি আসি নাই বাবা, মনের দুঃখে কষ্টে বলতে হচ্ছে। কারণ আমরা যেন কেউ ভুল পথে না হাঁটি। বোঝেন নাই কি বলছি? ভুল পথে না হাঁটি। আমার দায়িত্ব আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? আমার পীর ভাইদেরকে সতর্ক করার দায়িত্ব আছে কি নাই? কে কে দায়িত্ব সতর্ক মনে করেন দেখতে চাই? নারায়ে তাকবীর। কথা বুঝবেন। রসমের আওয়াজ ওয়াজ হবেন না, কমার্শিয়াল ওয়াজ হবেন না, কমার্শিয়াল আলেম হবেন না, কমার্শিয়াল আমল করবেন না বাবা। ইখলাস নিয়ে আল্লাহকে রাজির জন্য ইবাদত করবেন। কে কে করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হিসাব মনে রাখবেন। আপনি কাকে কি করছেন, কাকে প্রতিষ্ঠিত করছেন, বুঝে শুনে করবেন। এমন কাউকে প্রতিষ্ঠিত করবেন না যার জন্য কিয়ামতে আপনাকে আল্লাহ তাআলা জবাবদিহিতা করতে হয়। ইসলামের খেদমত কিন্তু একটা কাফের দিয়ে হয়েছে, একটা আলেম দিয়ে ইসলামের ক্ষতি হয়েছে, একটা কাফের দিয়ে কিন্তু ইসলামের উপকার হয়েছে। কথাটা ভুল বললাম নাকি আমি? আবু তালেব দিয়ে কি ইসলামের উপকার হয় নাই? বলেন। কিন্তু আবু তালেব কি ঈমান নিয়ে যাইতে পারছে? বলেন, পারছে? পারেনি। দাওয়াত আমলদার কামেল বড় আলেম, তার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে অল্প কিছু শিক্ষা করিয়েই সে অনেক কিছু মনে করে। আমার মনে খুব কষ্ট, যেই কোরআনের তাফসীর করে আবার তো হেরে মধ্যে ভুল আছে। 53 আয়াতে ভুল বলছে। কয়টা? মাথা খারাপ হয়েছে। কি হয়েছে? পাগল হয়েছে না? এই কথা বলতে পারে না। হাজরিন, কোরআনের আয়াতকে অস্বীকার করা, ভুল ধরা কুফরি সম্পূর্ণ। আল্লাহ বলছে কোরআনে কোনো ভুল নাই, আর তুমি বলছো ভুল আছে। তা আল্লাহর সাথে সাংঘর্ষিক হলো না? হ্যাঁ, আল্লাহর কথার বিরুদ্ধে গেল না? আল্লাহ হেদায়েত করুন, বলে আমিন। যাই হোক, মনে অনেক কষ্ট লাগে। যারা বলবে কোরআনের ভুল আছে তাদের পিছনে নামাজ পড়া নাজায়েজ, তাদের সাথে আত্মীয়তা করা নাজায়েজ, তাদের জানাজায় যাও নাজায়েজ। ঠিক কিনা বলো? কে কে একবার নারায়ে তাকবীর। বয়কট করো তাদেরকে, বয়কট করো। এ সমস্ত মূর্খ আলেমদের বয়কট করো বেয়াসাব। আমি পরিষ্কার বলছি বেয়াসাব, যদি ঈমান রক্ষা করতে চাও বেয়াসাব। হাজরিন, এত বড় বেঈমান কোরআনের ভুল ধরে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো পিছিয়ে মানুষ নামাজ পড়ে কিভাবে আমার রুচিতে আসে না বেয়াসাব। আল্লাহ হেদায়েত করুন, বলে আমিন। হাজরিন, আবার আমরা কিছু বললে আমার কাছে কোনো সার্টিফিকেট নেই। বুঝেন নাই? আমার কোনো সার্টিফিকেট নাই। হ্যাঁ বাট আমার সার্টিফিকেট নাই, আমি মুসলমান, এই আমার বড় সার্টিফিকেট। কি কথা কর না গা? তুই আমার বেঈমান করতে পারবি? আমি মুসলমান, এই আমার বড় সনদ। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীজির উম্মত, এটাই আমার বড় সনদ সার্টিফিকেট। তোর সার্টিফিকেট ভিজাই পানি খা। তোর এই ক্লাসের সার্টিফিকেট ভিজাই পানি খা। হাজরিন, বোঝার চেষ্টা করবেন। আমি পীর ভাইদেরকে বলছি, সতর্ক হন, আপনার ছেলেদেরকে রক্ষা করেন। আপনার ছেলেগুলো একজন বেঈমান হয়ে না মরে। আজকের বদ আকীদার কারণে বেঈমান হয়ে মরার আরো শুরু হয়েছে। টার্গেট করে করে আপনার ছেলেদেরকে ঈমান বিধ্বংসী আকীদা ঢুকাচ্ছে। আকীদা কেন? কিসের আকীদা? অনেকে বলে কি আকীদা, কি আবার আকীদা, কি আবার এবারে আকীদা এইটাই। তুই কোরআনের বিরুদ্ধে কইতে আছো, কোরআনে ভুল আছে, এটা গোমরা আকীদা না? বলেন, গোমরা আকীদা না? এসব কথা বুঝবেন। এরকম করেই তো সূক্ষ্ম মানুষ বোঝে যে ভুল তো থাকতেই পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় ভুল নাই, আর তুমি কয় ভুল আছে। হাজরিন, এগুলো বুঝবেন। আমার আল্লাহর চাইতে কি ব্যাকরণ তুমি বেশি জানো? এক কথা না। আমার নবীর চাইতে ব্যাকরণ তুই বেশি জানো? এক গ্রুপে নবীর নিরক্ষর, নাই নবী কোনো লেখাপড়া জানে না। তুরস্কে জাদুঘরে দেখে আসেন, নবী লেখাপড়া জানতো কি জানতো না। হুজুরের চিঠি যে বিভিন্ন বাদশাহ, রাজা বাদশাহ নবীজি নিজের হাতে চিঠি লিখছে চামড়ার মধ্যে, আমি নিজের চোখে দেখে আসছি, অরিজিনাল চিঠি। আর কয় কি নবী নিরক্ষর।
হ্যাঁ, নবী কোনো মানুষের কাছে পড়ে নাই, স্বয়ং আল্লাহ থেকে শিক্ষা দিয়েছে। স্বয়ং আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীজি শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে তুই বলো নিরক্ষর, তোর মতন মূর্খ দুনিয়ায় কি আছে বলো? নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। বলেন না সুবহানাল্লাহ। নবী হচ্ছে ইলমের শহর, আলী এর দরজা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে ইসলাম শিখাতে আসবে না, তুমি রাজনীতি করো, রাজনীতি থাকো, তাফসীর আমাকে শিখার লাগবে না, হাদিস কোনটা সহিহ কোনটা জয়ীফ আমাকে তোমার শিখার লাগবে না। মিয়া সাহেব বেয়াদব জানি কোথাকার, কথায় কথায় বলে সহিহ হাদিসে কয় জয়ীফ, জয়ীফের কয় মওযু। নাউযুবিল্লাহ। বেয়াদব জানি কোথাকার, তাফসীর অপব্যাখ্যা করছে। আপনার শক্ত হন, মজবুত হন, এই সমস্ত ভ্রান্ত মতবাদ আলেমদেরকে বয়কট করুন। কে কে রাজি? নারা থাকবেন। এই সমস্ত মূর্খ আলেম সাবধান থাকবেন। বাবা সুরের পাগল হবে না, বাবা সুর দিয়ে তোমাকে পাশার মার শেষ করে দিতে পারে। হাজরিন খেয়াল রাখবেন মিয়া সাহেব, এখন তো সুরের পিছে দৌড়ায়, সুর দিয়ে বাপেরে গাইল দিছে, মায়েরে গাইল দিছে, নবীরে গাইল দিছে, চন্দনের পানি পড়ছে। আবেগী হবেন না, শক্ত হন, শক্ত হন, মনটাকে শক্ত করেন। খাওয়াবে আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, ঠিক কিনা বলো? আমার বিপক্ষে সরকার যদি আছে, আমার এসে না খাওয়াই, আমাকে সে ভাত যদি না দেয়, আল্লাহ আমাকে ভাত দেবে। মনে রাখবেন, আমরা সরকারের পূজা করি না, আমরা আলেমের পূজা করি না, পীরের পূজা করি না, আমরা আল্লাহর পূজা করি। কে কে করি? নারায়ে তাকবীর। রেজেক আল্লাহ খাওয়াবে, রেজেক সরকার খাওয়াবে না, রেজেক পীর খাওয়াবে না, রেজেক আলেম খাওয়াবে না, আল্লাহ খাওয়াবে। বিশ্বাস হয়? ঈমান আছে? হিসাব করে চলবেন, কথা পরিষ্কার। কারণ আমার দায়িত্ব আছে, বলতে হবে। হায়াত মত আল্লাহর হুকুম, মানুষের হাতে কি আছে নাকি? আপনি মনে করছেন আমারে কইছে, আমি কইছে আমার মেরে ফেলবে, যদি মরণ থাকে চলে যাবো, সমস্যা কি? বললে মরবো ইনশাল্লাহ, বললে মরবো ইনশাল্লাহ। কি আপনার কইয়ে মরবেন না কইয়ে মরবেন? কিরকম কইয়ে মরতে চান? নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন, পিছপা হবেন না, আমার পাশে থাকবেন। থাকবেন তো? কে কে থাকবেন? নারায়ে তাকবীর। আমি বাতিলের বিরুদ্ধে লড়বো, আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন? নারায়ে তাকবীর। আমাদেরকে দুর্বল মনে করবে না, কেউ আমাদেরকে দুর্বল মনে করবে না। মনে করবে না যে আমাদের কিছু নাই, মনে করবে না আমাদের কিছু নাই। যে মনে করবে আমাদের কিছু নাই, মনে করবে ওরই কিছু নাই। এদেশের সাথে আমরা জড়িত, এদেশের প্রতিষ্ঠা থেকে 47, 71 সব কিছু আমরা জড়িত আছি। হাজরিন বুঝে শুনে চলবেন, নিজেদের মনকে শক্ত রাখবেন। সারসিনা দুর্বল নয়, সারসিনা যে অবস্থায় মুরব্বীরা রেখে গেছেন আলহামদুলিল্লাহ সেই অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ এক সুতা সারসিনা লড়ে নাই, সারসিনা মজবুত আছে, ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ রাখবে। কে রাখবে? ভরসা কার উপরে? কার কার ভরসা? আল্লাহর উপরে। নারায়ে তাকবীর। আল্লাহ ভরসা রাখবেন, শক্ত হন, মনকে শক্ত করেন। মিয়া সাহেব আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে কোরআনের ভুল ধরছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিভাবে সহ্য করি বলেন? আমি কিভাবে সহ্য করি? হাজরিন আপনারা দোয়া করুন, আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে বাংলার জমিনের মুসলমানকে আল্লাহ হেফাজত করুন। আমিন। এজন্য গ্রামে বলে শূন্য হাতাল, এই দুষ্ট গরুর চাইতে শূন্য হাতাল ভালো। এই সমস্ত মূর্খ ওয়াইজের চাইতে শূন্য হাতাল থাকা ভালো। 570 বছর কোন নবী কিন্তু আসে নাই আরবে, জানেন তো? এটা হানিফ সম্প্রদায় ছিল, নিরিবিলি ইবাদত করত। কি কথা কান না? আছে কি নাই? ছিল কি ছিল না? ছিল। যাদেরকে আল্লাহ হেদায়েতে রাখবেন তাদেরকে গুছাই আল্লাহ রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝবেন, প্রত্যেকটার দলিল আছে আমাদের কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আমিন।